তো ফাইনালি এখন র্যাম্পে গাড়ি আছে আর প্রবলেমটা খুঁজে পাওয়া গেছে। ফুয়েল পাম্প খারাপ হয়ে গেছে, দাম আছে 9,000 কত টাকা। বোতল দিয়ে প্রথম ভরবে ফুটে নিয়ে ব্যাপার হয়েছে কি, দড়ি কিনে নিয়ে আসা হয়েছে। এই যে দড়ি বাঁধা হচ্ছে, এক রয়্যাল এনফিল্ড আর এক রয়্যাল এনফিল্ডকে সাহায্য করবে ভাই, হাতিকে সাহায্য করবে। বড় প্যারা হয়ে গেছে, বড় প্যারা। গ্রামের লোকজন জড়ো হয়ে গেছে বাইক দেখার জন্য। দেখলাম বনলতাতে ঢুকেছি, বন দিয়ে লতা মাখিয়ে যেরকম আগের বারও খেয়েছিলাম এবারও খাবো। চা তো খেলাম, গাড়ি আর স্টার্ট হচ্ছে না। কপাল এতই ভালো যে যেখানে চা খেয়েছি সেখানে একটা বাইকের দোকান ছিল। সো হ্যালো জি, ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে, আর সবাইকে নতুন দিনের ভিডিওতে সুস্বাগতম। আজকের তৃতীয় দিন, আজকে আমরা রওনা দেবো, বেরিয়ে যাব। আমার ক্যাম্পের সামনে গাড়িটাকে রেখে দিয়েছিলাম। সো হচ্ছে আজকে মনটা তো একটু খারাপ হবেই। 2-3 দিন একটু হই হই করার পরে হঠাৎ করে যখন শীতল হয়ে যায় না, তখন একটু খারাপ লাগে। বাট এই খারাপ লাগাটা থাকবে বলেই আবার নেক্সট ট্রিপে আসতে ইচ্ছা করবে। মানে এই যে মজাটা যে পেয়েছো, তারপরে তুমি খারাপটা বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি এইটার পরে এই জিনিসটা হয়। তো কন্টিনিউ কোনো জিনিসই ভালো না, মিডলে গ্যাপ যাওয়া ভালো। সো ফাইনালি আমরা যে রওনা দেবো, এখন যাচ্ছি খেতে, এই মানে ব্রেকফাস্ট আর কি। খাওয়ার কোয়ালিটি ভালো না গো। তো ব্রাশ ফ্রাশ করলাম, মন্দারমণিতে খাওয়ার কোয়ালিটি সেই ছিল, সেই। তো এখন যাচ্ছি, দেখি কালকের কি খাওয়ার মতনই আজকে খাবার দেবে নাকি আজকে অন্য কিছু। আর আমরা 10টার সময় বেরোবো ভেবেছিলাম। তো সত্যি কথা 12 জনের 12 রকম মত হয়তো, তো ওটা কখনো পসিবল না যে 10টার সময় বেরোবো। এখন সবাই 10টা 13 বাজে। বেরোতে বেরোতে আমার মনে হচ্ছে 12টা বাজবে। আর আমরা কোন কোন রাস্তা দিয়ে যাবো তা আমি জানি না। মানে আমার একটা বনের রাস্তা প্রিয় আছে, তো ভাইকে বলছি ভাই বনের রাস্তা দিয়ে যাবো। তো দেখি ভাইকে বনের রাস্তা দিয়ে নিয়ে যায় না কোথায় নিয়ে যায়। আর আপাতত মহল কিছুটা এরকম, সবাই শীতল হয়ে বসে আছে। খাবার দিয়েছে, কালকে লুচি খেয়েছিলাম, লুচি আছে, এই যে লুচি আর এই যে ডিম তরকারি। সো হ্যালো জি, ফাইনালি এখন ঘড়ির টাইম 1:45, অলমোস্ট 1টা বাজতে যায়। সবাই আমরা রেডি, আর আমাদের এই ক্যাম্প ছাড়া টাইম হয়ে গেছে, অলমোস্ট ছেড়ে দিয়েছি। গাড়িতে লাগেজ লোড হয়ে গিয়েছে, ওদিকেও লোড হয়ে গিয়েছে। এবার রাতে রাতে করে বেরোবো। চলো তাহলে রাতে রাতে করে বেরোনো যাক, আর মোটর ব্লগ সেটআপে দেখা হবে। তবে তো হই করতে করতে ফিরবো। এসেছি খুব ভালোভাবে, যাওয়াটার জন্য খুব ভালোভাবে হয়, সব যেন ঠিকঠাক থাকে। সো ফাইনালি চলে এসেছি মোটর ব্লগে, সব রেডি। আমরা এখন বেরোবো, কিন্তু কিছু জন ভাইরা বলছে বিকেলবেলা যাবে। বিকেলবেলা বেরোলে কি কালকে পৌঁছাবে? 1টা বাজে ভাই, যেতে লাগে ভাই। আমি তনয়ের সঙ্গেই বেরোচ্ছি। হ্যাঁ চলো, 12টা 51 বাজে। আর টোটাল এখন অবধি 433 কিলোমিটার চালিয়েছি। আর বাড়ি যেতে যেতে যা কিলোমিটার হবে, তবে অ্যাপ্রক্স 300 কিলোমিটার তো হবেই। সো হর হর মহাদেব, রাধে রাধে, জয় জগন্নাথ। সো দাদারা একটু থাকছে, দাদারা বিকেলবেলার দিকে যাবে বলছে। ভালো হবে, রোদ্রটা ডাউন হয়ে যাবে, চালাতে কষ্ট হবে না। প্রপার এখন হেভি রোদ, বাট বেরোতো আমার মনে হয় যে এখন বেরোনোটা ঠিক। কিন্তু দাদারা যেটা চয়েস করেছে ওটাও ঠিক আছে। টাটা ভাই, যদি এরকম মেঘলা ওয়েদার থাকে গাড়ি চালিয়ে মজা পাওয়া যাবে। যে রাস্তা দিয়ে হই হই করতে করতে এসেছিলাম, সেই রাস্তা দিয়ে অনেকটা স্মৃতি, অনেকটা ভালোবাসা, অনেকটা আবেগ, আর কিছু সুন্দর মুহূর্ত নিয়ে ফিরে যাচ্ছি। এই যে লেখা আছে সীতারামপুর গ্রাম। সো ঘড়ির টাইম এখন 1:01, আর আমরা এই জাস্ট স্টার্ট করলাম। দেখা যাক কলকাতা ঢুকতে ঢুকতে কটা বাজে। আই থিঙ্ক 10টা-11টা বাজবে। 6 ঘন্টা লাগবে, বাট দাঁড়িয়ে টাড়িয়ে দেরিই হবে বলতে গেলে আর কি। অনেকগুলো রাস্তা আছে। আই থিঙ্ক আমরা আরামবাগ দিয়ে যাব। দূর থেকে কি লাগছে দেখো লেয়ারগুলো, এতক্ষণ উপর থেকে নামছিলাম। এই দেখো ছোট্ট একটা ওয়াটার ক্রসিং, ছোট্ট একটা ওয়াটার ক্রসিং পাস করলাম আমরা এখন। রাস্তাটা কি সুন্দর দেখো। এদিকে এটা একটা বাঁধ টাইপের, মানে সেই যে গেট খুললে জল ঢোকে, ওদিকে জল ঢোকে, এখানে জলরাশি। আবার পাহাড়ের দিকে ঘুরছি, জানি না কিরম কিরম করে ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তা ম্যাপ দেখায়।
আর এখন ওই বাঘমন্ডির দিকে যাচ্ছে কি, ওদিক দিয়ে মনে হয় বেরোবে। চারিদিকে শুধু চাষের জমি আর চাষের জমি। গ্রাম বাংলার মেয়েরা কি সুন্দর ধান রোপণ করছে দেখলাম, তখন আর অন করা হয়নি। আর কি শীতল বাতাস, আর চারিদিকে যেদিকেই তাকাচ্ছি শুধু জমি আর জমি, আর সেই একটা সোদা গন্ধ, আহা। আর রাস্তায় এত গরু ছাগল, ও হো। তো ফাইনালি এবার আমরা গ্রাম বাংলা থেকে বেরিয়ে এই পুরুলিয়ার রাস্তাকে কানেক্ট করলাম, মানে পুরুলিয়াতে যাওয়া যাবে। আর রাস্তা সুন্দর, এবার এটা জঙ্গল ফঙ্গল আছে, আগের বারের এক্সপিরিয়েন্সটা আছে। গা যেন হিড় করছিল, এত ভয় লাগছিল। রাত্রিবেলা একটা জঙ্গল পাস করেছিলাম, ও ভাই সেরা ছিল, সেরা। যেরকম থ্রিল লাগছে সেরকম মজা লাগছে। মানে একা হলে, যদি একা কেউ গাড়ি চালায় 8:30 7টার সময় যদি চালায় না ভাই, ফেটে যাবে ভাই, পুরো ফেটে যাবে। যে রাস্তা ধরেছি অসাধারণ রাস্তা, ঠিক আছে। আর চারিদিকে এরকম ক্ষেত বন জঙ্গল আছে, কিছু কিছু জনবহুল এলাকা আছে। আর আমার কাছে 2 কাটা তেল আছে, আমি টানতে পারছি না ঠিক মন খুলে আর কি। আমি জানিও না কতক্ষণ পর পেট্রোল পাম্প পাবো। সো হ্যালো জি, ঘড়ির টাইম এখন 2:15। আর আপাতত পুরুলিয়ার রাস্তা থেকে আস্তে আস্তে, এখনও পুরুলিয়া ঢুকবো, এখনও 9.6 কিলোমিটার বাকি আর কি। আর তেলের পেট্রোল পাম্প সামনে পেয়ে যাবো। তেলটা একটুখানি শেষ তো, তাই একটু মনে দুঃখ করছিলো। আর আপাতত সবাই একটু দাঁড়িয়েছি ছায়াতে। কেন দাঁড়িয়েছি, দাঁড়ানোর কোনো কথা ছিল না। আমাদের একটা যে হিমালয়ান আছে শায়ন ভাইয়ের, ও ভাইয়ের ইঞ্জিন গরম হয়ে গেলে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু ওভারহিটে গরম হচ্ছে না, অন্য প্রবলেম আছে। তো আমরা একটু পরে গিয়ে একটা বালতি কিনবো, কারণ বাড়ি অবধি যেতে গেলে অনেক বালতি জল লাগবে। জল নয়, খাল থেকে, নালা থেকে, নর্দমা থেকে পেয়ে যাবো। বালতি কই পাবো, বালতিটা লাগবে আমার। চলো। গাছের পাতায় ঝিকিমিকি, ওটা দেখে তাই করতে ইচ্ছে করছে, বাট আমাদের একটা গাড়ি ঝিকিমিকি করাচ্ছে আর কি। সবাই জল ফল নিয়ে বসেছে, খোলাখুলি চলছে। এখানে যেন বন্যা বয়ে গিয়েছে, ওই স্পার্ক প্লাগটা খোলা হচ্ছে। কি করে আসতে পারিস? গাড়িটা কেন এরকম হচ্ছে তা কেউ জানে না। গাড়িটা কি হবে সেসব দিয়ে বুঝতে পারছি না। দর দড়িয়ে ঘামছি, দর দড়িয়ে। তো এখানে আমি একটা তেলের বোতল পেয়েছি, মানে আমাদের মধ্যেই ক্যারি করছিল এই যে ভাই। আমার কাছে তুই ভরে নে, তাহলে ওখানে গিয়ে তো পেয়ে যাবো। সো এখন তেলটা ভরবো, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ফার্স্ট আমি বোতল দিয়ে তেল ভরবো আর কি। 7 বছর গাড়ি চালাচ্ছি, স্কুটি, হর্নেট। আর এইটা আমি কোনোদিন কাটা তেল ভরিনি। এটাও কাটা না অ্যাকচুয়ালি, এটা আমাদেরই নিজেদেরই সব পেট্রোল দিয়ে ভরা, মানে বোতল দিয়ে প্রথম ভরবে। ফুটে নিয়ে ওদিকে গাড়ি স্টার্ট হয়ে গেছে। পার্ক প্লাগ আমি এমন বাংলায় ডুবিয়েছি। তো ফাইনালি 1 লিটার তেল ভরে নিয়েছি, আর যেতে যেতে তো পেয়েই যাবো। চলো যাই। 6 টাকার তেল পড়েই গেছে, ঢালতে ঢালতে এদিক ওদিক চলে যাচ্ছিলো তেল ছিটকে। চলো, দুটো কাজ হলো, গাড়িটা স্টার্ট হয়েছে, আমার 1 লিটার তেল ঢুকেছে। তো বর্তমানে এখন আছি বড়াকুডি, বাবা কি নাম এখানকার। ফাইনালি পেট্রোল পাম্প পাওয়া গেছে, একটু ভিড়ও আছে। আর ওয়েলকাম পুরুলিয়া সিটি। 8.75 ছিল তেল, হয়তো তখন 1 লিটার বললাম না। চলো, তো এখন পুরুলিয়া রয়্যাল এনফিল্ডের শোরুমের সামনে এসেছি। ওই স্পার্ক প্লাগটা যদি চেঞ্জ করে দেওয়া হয়। বাজাজের গাড়ির বিল্ড কোয়ালিটি তো সেই লেভেল, হ্যান্ডেল ধরেছি, তার লক সেটও নড়তিছে। এখন এই দাদারা খুলে দেখছে কি সমস্যা, কি যদি কোনোভাবে কলকাতা অবধি ঢোকা যায় আর কি। আর প্রচণ্ড হ্যাট্রিক লেভেলের গরম ভাই, ও ভাই। আও সুস্বাগতম, সুস্বাগতম। তো ফাইনালি এখন র্যাম্পে গাড়ি আছে, আর প্রবলেমটা খুঁজে পাওয়া গেছে। ফুয়েল পাম্প খারাপ হয়ে গেছে, দাম আছে 9,000 কত টাকা ভাই সাহেব। তো দেখা যাক কি হয়। রয়্যাল এনফিল্ড শোরুম থেকে বেরোচ্ছি, ঠিক আছে, সবাই বেরিয়ে গেছে। চলো গিয়ে রেডি হই। আর গাড়িটা ঠিকঠাক হয়নি, যেহেতু পাম্পেরই সমস্যা ছিল। সো ওই হিট হয়ে গেলে দাঁড়িয়ে যেতে হবে, ঠান্ডা হবে, তারপর আবার চলবে। আর কি জানি না। এখন ঘড়ির টাইম জানো কটা বাজে? এখন ঘড়ির টাইম 4:05। পুরুলিয়া রয়্যাল এনফিল্ড টাটা, যেটুখানি কাজ করে দিচ্ছ অনেক ধন্যবাদ। 1 টাকা চার্জ নেয়নি।
সো ওয়েলকাম পুরুলিয়া স্টেশন। এটা হচ্ছে পুরুলিয়া স্টেশন। আর ওয়েদারটা খুব সুন্দর হয়ে যাচ্ছে, তার কারণ কি বিকালবেলা তো, বিকালবেলা কটা বাজে এখন 4:16। আজকে বাড়ি ঢুকবো রাত 3টে কি 4টের সময়, হয়তো 12 ঘন্টা লাগবে। কেন লাগবে? ওই গাড়িটা তো আছে, ওই গাড়িটা গরম হয়ে গেলেই বন্ধ হয়ে যাচ্ছে। আর ও বলছিল যে এই শোরুমেই গাড়ি রেখে যাবে, ও পরে পুরুলিয়া থেকে এসে ছাড়িয়ে নিয়ে যাবে, মানে ঠিকঠাক করে নিয়ে যাবে, ওয়ারেন্টি ক্লেম করবে তারপরে। তো তারপরে আবার ডিসাইড হলো যে না, গাড়িটা নিয়ে যাওয়া হবে, যেভাবে হোক কলকাতা অবধি যেতেই হবে। রাস্তা সিঙ্গেল, বাট রাস্তাটা অসাধারণ, পুরো একদম টিপটপ রাস্তা, ভালো স্পিড মেনটেন করছি। 100 মাঝে মাঝে তো উঠে যাচ্ছে, 112, 113। তারপরে আবার জনবসতি দেখলে আমরা হালকা করে একটু ডাউন করে দিচ্ছি, তার কারণ ব্যতিক্রম করে তো লাভ নেই। এখন আছি আমরা ভাংড়া মোড়। সকালবেলায় আজকে ব্রেকফাস্ট যা ছিল, লুচি, ডিম আর ওই আমাদের ঘুগনি, সো ওই খেয়েই আপাতত চলছে। তো আমরা ভেবেছি একবারে বনলতা রিসর্টে যাব, হয়তো ওখানে গিয়ে একবারে লাঞ্চ করব। সো ওই রয়্যাল এনফিল্ডের ওই শোরুম থেকে বনলতা রিসর্ট মানে 150 কিলোমিটার ছিল, সামথিং কিছু একটা হবে হয়তো। তো আমরা মনে হয় ওইখানে গিয়ে স্টপ নেব, দেখা যাক কী হয়। আর আমার গাড়ির টোটাল এখনও অবধি 500 কিলোমিটার চলতে যায়, যেটা আমি এসেছি এবং যেটা যাচ্ছি সব মিলিয়ে। আর দিনের শেষে বা ভিডিও শেষে তোমাদেরকে বলতে পারবো যে অ্যাকচুয়ালি আমি টোটাল এই ট্রিপে কত কিলোমিটার গাড়ি চালিয়েছি। সো কিছুটা আস্তে আস্তে আমরা আবার দাঁড়িয়েছি, কারণ ভাইয়ের গাড়ি আবার গরম হয়ে গেছে। গাড়িতে জল দেওয়া হচ্ছে, গাড়ির ইঞ্জিন ঠান্ডা করা হচ্ছে, কিছুটা এগোচ্ছি আবার থেমে যাচ্ছে। গাড়িতে জল দেওয়া হচ্ছে, ঠান্ডা হচ্ছে, এগোচ্ছি, থেমে যাচ্ছে। সব তো ঠিক আছে, শুধু একটাই জিনিস, সন্ধ্যা হয়ে আসছে আস্তে আস্তে। মেন যে জঙ্গলটা আছে না, ওইটা পার করার একটু চাপের হয়ে যাবে যদি ওইখানে যেতে যেতে ইনকেস গাড়ির কিছু হয়ে যায়। তো ওই জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে গাড়ি ঠান্ডা করে তারপর যেতে হবে। আজকের রাইডটা অত্যাধিক কি বলবো, মানে এত পরিমাণে উত্তেজনায় ভরা না, কি বলবো। সেই ব্যাপার হয়েছে কি, দড়ি কিনে নিয়ে আসা হয়েছে। এই যে দড়ি বাঁধা হচ্ছে, এক রয়্যাল এনফিল্ড আর এক রয়্যাল এনফিল্ডকে সাহায্য করবে ভাই, হাতিকে সাহায্য করবে। বড় প্যারা হয়ে গেছে, বড় প্যারা। রাইডে বেরোলে সব কিছু ভালো ভালো সবসময় হয় না, কিছু কিছু প্রবলেমও ক্রিয়েট হয়। আর সেই প্রবলেমগুলোকে ছাড়িয়ে উঠেই যে রাইডটাকে সম্পূর্ণ করা হয়, সেটাকেই বলা হয় প্রপার একটা রাইড। তোমরা যেটুখানি ভিডিও দেখছো, যেটুখানি আমি রেকর্ড করছি, শুধু ওইটুখানি কি উঠছে, বাট এর পেছনে আরও অনেক জিনিস ঘটে। মজার বিষয় জানো, আমাদের সঙ্গে যে গ্রুপটা বেরোয়নি না, বলছিল বিকালবেলা বেরোবো সূর্যের আলো কমলে, তাদের সঙ্গে দেখা হয়ে গিয়েছে। সো ওরাই জাস্ট এক্ষুনি ঢুকলো, আর ফাইনালি ওরা করেছে, গাড়িতে দড়ি বেঁধেছে, ওই ট্রেনে নিয়ে যাওয়া হবে। আর এই সবাই অনেকে ফিরে চলে এসছে, আর কিছুজন সামনে গেছে, ওরা ওই বনলতাতে গিয়ে খাওয়া দাওয়া করছে আর কি। আর আমরা দেখি কতটা যাই। ভালো আছো দিদি? তো হচ্ছে চলো আমরা জয়পুর ফরেস্টে ঢুকবো, মজা তো যখন পাবো। চলো, দেখো কি সুন্দর সানসেট হচ্ছে, মানে আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে। আর কি সুন্দর, এগুলো মনে হয় ধানের চারাই মনে হয়, কি সুন্দর রোপণ করা রয়েছে, পুরো গ্রামের ফিল। আর রাস্তা চাবুক রাস্তা। হ্যাঁ, এই টায়ারটা খুব নরম টায়ার, বুঝলেন, আবার ছেড়ে দেবে ও। গ্রামের লোকজন জড়ো হয়ে গেছে বাইক দেখার জন্য, একটা চাকা লিক হয়ে গেছে বলে। এত বড় একটা পেরেকও না, স্ক্রু ওই স্ক্রু গেছিলো ঢুকে। তাও তো ভালো যে লোকালের মধ্যে হয়ে গিয়েছে, মিডিল রাস্তায় হলে সমস্যা হয়ে যেত। আজকে রাস্তায় আমাদের এত বাধা আসছে, অনেক বাধা আসছে। টাটা দাদা। ফাইনালি আমাদের হিমালয়ানটা স্টার্ট হয়েছে, যেহেতু ইঞ্জিন ঠান্ডা হয়ে গেছিলো, কিন্তু এতবার সেলফ মেরেছে যে ব্যাটারি ডাউন হয়ে গিয়েছিলো। ওর জন্য কি দড়ি দিয়ে টেনে নিয়ে এসে জাম্প স্টার্ট করানো হয়েছে। জাম্প স্টার্ট করানো মানে হচ্ছে গিয়ারে ফেলে যে টানাটা, সেরকম টাইপ অফ ওরকম করে স্টার্ট করিয়েছে। এখন আমি আর ভাই টেরে চালাচ্ছি, কিন্তু রাস্তায় যা গরু দেখতে পাচ্ছি, রিক্স আছে।
আর এই সন্ধ্যা হতে হতে বনলতার মধ্যে ঢুকতেই হবে যেভাবেই হোক। এই ট্রিপটা যেন একটা আজব রকমের ট্রিপ হলো, বাট এটাও একটা এক্সপিরিয়েন্স, এটাও একটা অনুভূতি। সেই হ্যাপিনেসটা যেটা ছিল না, সেই হ্যাপিনেসটা হারিয়ে গিয়েছে। সুস্বাগতম বনের ভেতরে সবাইকে। এই জাস্ট আস্তে আস্তে এই স্টার্টিংটা হচ্ছে, এরপরে আর একটু ভেতরে ঢুকবো। পুরোটা সবুজে, মানে গুগল ম্যাপে দেখাচ্ছে পুরো সবুজ, মাঝখান থেকে রাস্তা গেছে। গাড়িটা কিন্তু বাঘের বাচ্চা গাড়ি, বাট সামান্য একটা পাম্প খারাপ হয়ে গেছে বলে এত ভোগাচ্ছে গাড়িটা, যা ভাষায় বলি প্রকাশ করা যাবে না। মেন টার্গেট হচ্ছে দিনের একটুখানি, মানে ধরো 7টা-8টার মধ্যে যেন জঙ্গলটা কভার হয়ে যায় ভাই। বেশি রাত হয়ে গেলে চাপ হয়ে যাবে, আর এই গাড়ির কোনো গ্যারেন্টি নেই। চলছে তো চলছে, খুব ভালো কথা। হঠাৎ করে যদি ব্রেকডাউন হয়ে যায় তো আবার সে দাঁড়িয়ে থাকতে হবে, ইঞ্জিনটাকে ঠান্ডা করতে হবে, দেন আবার চলবে। মায়াবী দিদের মায়াবী রাত হতে চলেছে। এখনো কোথায় যাব, কখন যাব তা কিছুই জানি না। সূর্য থেকে চাঁদ উঠে গেল, তবু রাস্তা এখনো তো শেষ হয়নি, বহু বাকি এখনো। চলো আগে আপাতত বনলতা যাই। আর যাই হোক, ইয়ার্কি মারতে মারতে একটা সিরিয়াস কথা বলি। এবার ভিডিওটা খুব কম আমি রেকর্ড করবো, তার কারণ অন্ধকারে কিচ্ছু দেখা যাবে না, শুধু আমি মাঝে মাঝে আসবো, শুধু তোমাদেরকে লাইভ আপডেট দেবো। চলো, 80 কিলোমিটার টার্গেট আছে এখানে, বাট আমি 100-110 চালাচ্ছি। বনটা ক্রস করতে হবে, বন ক্রস করে বনলতা আগে ঢুকতে হবে। সবাইকে ঘন বনের মধ্যে আর অন্ধকারে সুস্বাগতম। রাস্তায় এত পরিমাণে পোকা আছে রে বাবা, হেলমেট ঘন ঘন এরকম করে সরাতে হচ্ছে। ও আরে ভাইদের করলে শেষ, তুমি পুরো শেষ। জানি না, কথা বলতে বলতে হয়তো ক্যামেরা লেন্সের মধ্যে ঢুকে গেছে। মাঝে মাঝে আসবো, কথা হবে ওখানে। হ্যাঁ, ভাইয়ের গাড়ি পুনরায় বন্ধ হয়ে গেছে। চলো দাঁড়াই। বন্ধ হয়ে গেছিল 4বার। এতক্ষণ মোড়াচ্ছিলাম, চালু যাচ্ছিল। হ্যাঁ, এবার গাড়ি হিট হয়ে গেছে, আবার দাঁড়ালো। সো ফাইনালি আমরা এবার চলা শুরু করলাম। ভাই সবাই চলে এসছে, আর গাড়িটা ঠান্ডা হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে আবার। এবার আমরা ডাইরেক্ট 50 কিলোমিটার পথ থামবো, যেটা হচ্ছে বনলতা। মাইল ফলকে দেখলাম খড়গপুর এখন 132 কিলোমিটার বাকি, আর কলকাতা 221 কিলোমিটার বাকি। ও মাই গড, আবার বন্ধ হয়ে গেছে গাড়ি। ও হরি, ঘড়ির টাইম অলমোস্ট 8:30, আর বনলতা থেকে আমরা এখনো অলমোস্ট 25 কিলোমিটার কি 20 কিলোমিটার দূরে আছি। আর এখানে অত্যাধিক পরিমাণে ঝড় হচ্ছে, আর সামনে যে বৃষ্টি হচ্ছে তা বোঝা যাচ্ছে, তার কারণে এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে। আর গাড়ি, এত ভারী গাড়িও সে এরকম করছে হাওয়ার জন্য, তো স্পিডটা একটু ডাউন হয়ে গিয়েছে। অনেকবারই দাঁড়িয়েছি, বাট গাড়ি তো ঠান্ডা হয়ে গেলে এবার চলছে। জানি না যে কতক্ষণ পর কলকাতায় ঢুকবো, আর বিশেষত আমি আমার বাড়িতে ঢুকবো। আমি না ঢুকে যাবো, তারপর ওরা যাবে বনগা, ওখান থেকে আরও 100 কিলোমিটার। আর কিছুটা যাওয়ার পর হয়তো জয়পুর ফরেস্টটা পাবো হয়তো। যা ওয়েদার কন্ডিশন আছে, এদিকে বৃষ্টি হচ্ছে ভালো, আর বৃষ্টি হবে ভালো। অনেকক্ষণ ধরে বিদ্যুৎ চমকাচ্ছে, আর রাস্তা পুরো কুচকুচে কালো। ঠিক আছে, আমি এখন সবার পেছনে যে আমার চোখে এত পরিমাণে আলো লাগছে, বিশেষত অপর প্রান্ত থেকে যে গাড়িগুলো আসে না, প্রচণ্ড চোখে লাগে। বস, বৃষ্টি চলে এসছে, এটা তৈরি হতে হচ্ছে, বুঝলা? রেনকোট পরতে হবে আবার। So finally we are entry বনলতা। এই আগের বার আমরা এসেছিলাম, আর পুনরায় এই যে আবার এন্ট্রি করছি। ফাইনালি উই শ্যাল ওভারকাম। আমরা করব জয়, ডেফিনেটলি করব, যদি সবাই আমরা একভাবে থাকি। সো ওয়েলকাম 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 বনলতা। ভাই তুই পারফেক্ট আছিস? আয়, সেরা লেস্ট বেগুন। তো ঘড়ির টাইম এখন 9:22 কি 9:30 বাজে। তোমরা দেখলাম বনলতাতে ঢুকেছি, বন দিয়ে লতা মাখিয়ে, যেরকম আগের বারও খেয়েছিলাম এবারও খাবো। তো আমরা দিয়েছি বিরিয়ানি, 150 টাকা করে নেবে চিকেন বিরিয়ানি। অনেকে কোথায় স্বর্ণ ছাড়া হয়ে গেছে, আমরা এখনও টিল একসঙ্গে আছি। বাট আজকের দিনটা মনে থাকবে আমার সারা জীবন মনে থাকবে। দেখো অনেকটাই দিয়েছে। আলু, মাংসটা কত বড়, আহা, তো মুখে জল চলে আসছে। এসো খাই। হাবেলি পে স্বাগত হে। এক বাটি দিয়েছে বিরিয়ানি, দেখে মনে হচ্ছে অনেকটা, কিন্তু এ দেখো বাটি। আসো খাই। বিরিয়ানিটা 150 টাকা দাম নিয়েছে, ভাবছিলাম এত দাম,
কিন্তু খাবার পর মনে হয় চাউমিনের থেকে ভালো, সিরিয়াস টেস্ট আছে একটা। তো ফাইনালি ঘড়ির টাইম 10:15 আর এই জাস্ট রেডি হয়ে গেছি, রেনকোট ফেনকোট পরে আবার তুমুল জোরে বৃষ্টি পড়ছে। আর রাস্তায় তেমন আর কিছু দেখানোর নেই আর কি, তাই মাইক ফাইক আর লাগালাম না। এবার যেতে যেতে যেটুকুনি দেখানো সেটুকুনি দেখাবো, তারপরে শেষ করতে হবে ভিডিওটা। প্রচণ্ড ক্লান্ত আর অন্ধকার হয়ে গেছে পুরো, আর সবার অবস্থা কিছুটা এরকম। সবাই প্রস্তুত, সবাই বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত। তো চলো, রাধে রাধে, লেটস বেগুন। ঘড়ির টাইম এখন রাত 11:30। কোথায় দাঁড়িয়ে আছি তা জানি না। সামনে ময়লা বিক্রি হয় বা ময়লা এখানে কাজরা হয়। গাড়িটা আবার বন্ধ হয়ে গেছিলো, আবার ফাইনালি চলেছে, আবার রওনা দেবো। আরামবাগ ঢুকতে আর ওই 20 কিলোমিটার মতন বাকি হবে। সো হ্যালো জি, ঘড়ির টাইম এখন 12:30। ঠিক আছে, আমরা এখন আছি চায়ের দোকানে। যা লগর হচ্ছে না আসার সময়, ও গলা ভেঙে গেছে আমার, রিম ফিম বেঁকে গিয়ে একাকার অবস্থা। আবার তো সবার হাতে চা আছে। তারকেশ্বরের লাইনটাতে ঢোকার পর রাস্তা কি জঘন্য। আপাতত ডবল লেনে আছি, জানি না কতক্ষণ পরে কি আবার খারাপ হয়ে যাবে। আর ভাইয়ের সঙ্গে আর কিছুক্ষণ আছি সবার সঙ্গে, তারপরে আমি বেরিয়ে যাবো ডানকুনি হয়ে, বালি ব্রিজ ধরবো, আর এরা কল্যাণী হাইওয়ে ধরবে। শরীরে আর কিছু নাই, রস কস তেল কিচ্ছু নাই, বাট ভিডিও বানাতে হবে আমাকে। আচ্ছা, আরেকটা কি কথা বলবো ভেবেছিলাম না। ও এখন আর বৃষ্টি হচ্ছে না, টাটা। ও ভাই ভাই বলছি, চা তো খেলাম, গাড়ি আর স্টার্ট হচ্ছে না। কপাল এতই ভালো যে যেখানে চা খেয়েছি সেখানে একটা বাইকের দোকান ছিল, এই যে লেখা আছে ড্রিম অটো। আর এই দাদা নিজে থেকেই মিস্ত্রি দিয়ে, মানে দাদা উনি সবাই ট্রাই করছে। তো ট্রাই করে একটা জিনিস বোঝা গেল, অজস্র প্রবলেম আছে এতে। ব্যাটারির সমস্যা, পাম্পের সমস্যা, কাট আউটের সমস্যা, আর জানি না কি সমস্যা আছে। তো ফাইনালি দেখা যাক গাড়িটা স্টার্ট হয় কিনা। যদি স্টার্ট হয় তাহলে বাড়ি যাব। চা ফা খেয়ে আবার গাড়িটাকে ঠেলে ঠেলে স্টার্ট করানো হচ্ছে, তারপরে আবার রওনা দেবো। আর আমি ম্যাপ মারলাম, যেহেতু আমি কিছুক্ষণ পরে আলাদা হয়ে যাব। আমার এখনও বাকি 71 কিলোমিটার, টাইম লাগবে 2:21। আমি 3টেই ধরলাম ধরো। টাইম এখন 1:30 বাজে, আর এই গাড়িটা স্টার্ট হয়েছে। অনেকক্ষণ পড়েছিল, সারানো হচ্ছিল দাদা নতুন ব্যাটারি দিয়ে, পুরোনো ব্যাটারি দিয়ে, রিলে ফিলেতে বাড়ি ভারী মেরে অনেক রকম ট্রাই করার পর কোন কারণে চলছে তা আমি জানি না, বাট ইঞ্জিন চলছে। সো এবার আর কোনো দাঁড়ানোর কোনো সুযোগ নাই, সিমটমই নাই আর। দানার দান ভাগো। হ্যাঁ, টাটা টাটা, তুই বেরিয়ে যা। টাটা রক্তিম, টাটা। ওর গাড়িটা স্টার্ট হয়েছে, থামানোই যাবে না, ধোয়ার টান দেওয়া হোক। আর আমি আর কিছুক্ষণ পরে আলাদা হয়ে যাব না, চলে যাই। হ্যাঁ, টাটা 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 টাটা। সবাই সাবধানে যাস, বাড়ি গিয়ে একটা মেসেজ করে দিস মনে করে। হ্যাঁ ভাই, টাটা, দেখা হবে আবার, যাও, রাধে রাধে। সো আবার 62 কিলোমিটার একা যেতে হবে। তার কারণ হচ্ছে বাইরে এই রাস্তা দিয়ে কল্যাণী ঢুকবে, আর আমি যেহেতু বালি ব্রিজ মারবো, সো আমাকে একা যেতে হবে এতটা। নো প্রবলেম। ঘড়ির টাইম এখন 1:41 বাজে। সো ফাইনালি আর কিছুক্ষণ পর কলকাতা ঢুকবো। কলকাতা 36 কিলোমিটার, ডানকুনি 40 কিলোমিটার। সো ম্যাপ যেরকম দেখাবে আমি অ্যাজ ইট ইজ সেম যাবো। রাস্তা ফুল অন্ধকার, আর এই রাস্তাটা 40 কিলোমিটার, সিঙ্গেল লেন, বাট রাস্তা ভালো। ঘড়ির টাইম রাত 1:51, এখনও টিল বাকি আমার 51 কিলোমিটার। ডানকুনি ঢুকে গেলেই শান্তি হয়ে যাবে আমার। আর এই সারা রাস্তা পুরো অন্ধকার। ঠিক আছে, আমি আস্তে আস্তে একটা বাস পেয়েছি, এই বাসের পেছনেই ধরে ধরে যাচ্ছি আর কি, বেশি তাড়াহুড়ো করছি না। আমি চলে গেলে আমি চলে যেতে পারি। একা একা আসছিলাম, কেনটা লাগছিল ছমছমে ভাব। রাত 2টো বাজতে যায় ভাই, ভয় তো লাগবেই ভাই। তো ফাইনালি আমি ডানকুনিতে ঢুকতে চলেছি, আর ওই যে লেখা আছে কলকাতা 22 কিলোমিটার, হাওড়া চলে যাচ্ছে 14 কিলোমিটার, আর এদিকে যাচ্ছে সোজা ডানকুনি 2 কিলোমিটার। সো নিয়ার অ্যাবাউট আমি এসে গেছি, যেখানে টোটাল ম্যাপটা লেখা আছে এরকম। সো হচ্ছে চলতে চলতে আমি ঠিক একা চলে এলাম, 2:30 বাজে, আর এই ডানকুনিতে ঢুকলাম।
এতটা রাস্তা এসেছিলাম ওই বাসটার পেছন পেছন, তারপরে কিছুটা হচ্ছে সামনে সামনে আসছিলাম। আর আমি ওকে আয়নায় দেখছি ও পেছনে আছে কিনা, ওর গাড়ির আলোতে আমার রাস্তাটা আলোকিত হচ্ছে, সুবিধা হচ্ছিলো। তারপরে একটা পুলিশের গাড়ি আমাকে পাহারা দিতে দিতে নিয়ে আসছিলো, মনে হচ্ছিলো মানে আমিও যেরকম করে চালাচ্ছি পুলিশের গাড়িটাও সেরকম করে চালাচ্ছে। তো ফাইনালি এখানে তখন সিগন্যাল আছে, আমাকে যেতে হবে সোজা সোজা গিয়ে যেতে হবে এই দিকে, তাহলে আমি চলে যাবো কলকাতা। আর 22 কিলোমিটার বাকি। সো এবার আমাকে একটুখানি জ্যামে পড়তে হবে, লরির জ্যামে পড়তে হবে। ওয়েলকাম 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 বালি ব্রিজ, ওয়েলকাম ওয়েলকাম বালি ব্রিজ। তার সঙ্গে আমাদের মা ভবতারিণী মন্দির দক্ষিণেশ্বর, বাহ ভাই বাহ, তার সঙ্গে এরকম ব্রিজ। শেষে মেশে ওয়েলকাম যশোর রোড। এই যশোর রোড কানেক্ট করলাম আর ভিডিওটা শেষ করব। আজ এই ভিডিওটা শেষ করবো মায়ের মন্দিরের থেকেই শেষ করে দেবো। আর তো কিছু বলবার নেই, সারাদিন অনেক কিছু বলেছি, ভিডিওতে এমনি অনেক বড় হয়ে গিয়েছে। চলো মায়ের মন্দিরে দাঁড়াবো, মার সঙ্গে দুটো কথা বলবো, তারপরে তোমাদের সঙ্গে দুটো কথা বলে ভিডিওটা শেষ করব। এখন আপাতত আমি আছি, কোথায় আছি, বিরাটিতে ঢুকছি আর কি, ঠিক আছে। আমার গলাটা ভেঙে গেছে, কালকে একটু চিৎকার করেছিলাম, সে আমি শিয়াল দেখে ভয় পেয়ে গেছিলাম। সে যাই হোক, সে একটা অন্য ঘটনা। চলো ভিডিওটা শেষ করতে হবে। তো হ্যালো জি, ফাইনালি ঘড়ির টাইম রাত 3:05 আর এই জাস্ট মায়ের মন্দিরের সামনে এসে দাঁড়ালাম। ওই যে মায়ের মন্দির। ভিডিওটা শেষ করতে হবে। আজকের আশাটা হ্যাট্রিক ছিল, মানে এরকম একটা এক্সপিরিয়েন্স হবে, ভালো লাগছিল, খুশিও লাগছিল, ভাবছিলাম যে নতুন কিছু বুঝতে পারছি, নতুন কিছু শিখছি। মাঝখানে গলাটা ভেঙে গিয়ে চটকে গেছে সব কিছু আমার। যাই হোক, সব কিছু ঠিকঠাক ছিল, ভালোভাবে গেছি, ভালোভাবে এসেছি, অনেক স্মৃতি নিয়েছি, সব কিছু মিলিয়ে মিশে ভালো ছিল রাইট 3টে দিন। আর শরীরের জোর নাই, এবার বাড়িতে গিয়ে নয় ডেটা ট্রান্সফার করবো, নয় আমি ঘুমাবো, কিছু একটা তো করবো। তো চলো, তোমরা 3 দিনের ভিডিও দেখলে আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, আমি তো বলি না এরকম, আশা করি ভালো লেগেছে। সো আবার পরের দিনকে নতুন দিনে নতুন একটা ভিডিওতে দেখা হবে, কথা হবে। সো ফাইনালি বিরাটের সঙ্গে বিরাটের সঙ্গে ক্যামেরাম্যান সুপ্রতিমের সঙ্গে উইথ ডমিনার নিয়ে, সো আমি টলছি, দেখছো, আর মাথা কাজ করছে না। সো ফাইনালি টাটা।